গরু মাংস ভাজি করলাম, 2 টুকরো মাংস। আমার সর্বমোট পেঁয়াজ লেগেছে 6টা এবং রসুন লেগেছে 1.5টা, এবং কিছুটা আদা। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। দেখা যাক 2 টুকরো করে গোস্ত দিয়ে কতটুকু ভাজি হয় এবং মুখরোচ কতটুকু হয়। খুবই সামান্য উপকরণ নিয়ে এই যে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরা। দেখে সিদ্ধ হওয়ার জন্য ছোট ছোট টুকরা করে নিলাম, কেন সিদ্ধটা খুব ভালো হয়। একটা কড়াই বসিয়েছিলাম, কড়াই এখন পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার পরে আমি মাংস কুচিটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি কিছু মাংস কুচিগুলো দিয়ে দিলাম এবং চুলা মিডিয়াম টু হাইয়ে রেখে নাড়াচাড়া করবো। এখন এর উপরে আমি আদা, রসুন আর পেঁয়াজ যে টুকরোগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি ঢাকনাটা তুলে এভাবে মাঝে মাঝে 2-3বার নাড়া দিয়ে দিব। এবং নাড়াচাড়া দিব এবং চুলার গ্যাসটা আমি আরও কমিয়ে দিব, একদম মোটামুটি হালকা রাখবো আর এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। এভাবে 2-3বার তুলে নাড়া দিতে হবে, 2-3 মিনিট পর পরে দিলে দেখবেন এটা প্রায় সেদ্ধ হওয়ার পথে। আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এর মাঝে। এখন এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দেব এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব ব্লেন্ডারের জারে। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, গরম মশলা দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম 1.5 চামচ মরিচ, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, সামান্য একটু পানি দিলাম। সাথে জিরার গুঁড়াও দিলাম, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। পেস্ট করা গোস্তটাকে দিয়ে দিব। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন কিছুক্ষণ পর পরে একটু পরপরই নাড়া দিব, এটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। আগুনটা একদম হালকা আছে দেবেন, দিয়ে কিছুক্ষণ পরপর একটু করে নাড়া দেবেন, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। এইভাবে বারবার নাড়াচাড়া দিয়ে ভাজিটা করবেন। আমার ভাজি করা শেষ, এখন পরিবেশনের পালা। আমার ভাজি করা কমপ্লিট। এটি যে কোনো ভাত, রুটি বা পরোটার সাথে খেতে পারবেন, খুবই সুস্বাদু এবং মজাদার।